তো এসছে, আগের বারও এসছে, আপনারা খবর তো পেয়েছেন। যে বাঘটা আমরা পেয়েছিলাম এটা আমরা এনটিসিতে ওর পরিচয় জানতে চেয়েছিলাম। তো ওটা দেখা গেছিল যে এই বাঘটা আপনার মানুষেও মানে 23 সালের জানুয়ারি মাসে ওটা ফটোগ্রাফ হয়েছিল, যেটা আমাদের এখানে ডিউরিং ডিসেম্বর বা জানুয়ারিতে ফটোগ্রাফ হয়েছিল। বাঘের এত দূরত্ব ওরা করতে পারে, সেটা আপনার একজন ফরেস্টের আধিকারিক হিসেবে কি বলবেন? না দেখুন, এটা তো উত্তরবঙ্গে যেটা মানে উত্তরবঙ্গ বলছি আমি, কি বক্সা যে আছে, বক্সা তো করিডোর দিয়ে আসামের সঙ্গে ভালো কানেক্টেড আছে। আর এটা বাঘ তো আপনার ল্যান্ডস্কেপে থাকে, যেমন ধরুন এদিকে আপনি বক্সার সঙ্গে অ্যাটাচ আছে রায়মনা ন্যাশনাল পার্ক, তার উপরের দিকে গিয়ে আপনার ভুটানের ফিপসু আছে, ওদিকে আপনার তার উপরে গিয়ে মানুষ আছে, তো এয়ার কানেক্টেড জঙ্গল, সেখান দিয়ে কিন্তু বাঘ চলে আসতেই পারে। এবং বাঘ খুব মানে বেশ অনেকটাই মুভমেন্ট করে আর কি। তো এটা খুব মানে আনন্যাচারাল কিছু না, এটা কোয়াইট ন্যাচারাল। না, যেহেতু দুটো বনবস্তি সরানো হলো এবং আপনারা কাজকর্ম শুরু করছেন, তাহলে খুব শীঘ্রই বাঘের একটা ব্যাপার আনা হচ্ছে। হ্যাঁ, আমাদের দুটো বনবস্তিতে ছিল, এর মধ্যে ভুটিয়া বস্তিটা আপনি যদি লোকেশন দেখেন, যে টাইগার যে রাস্তায় এবার এসেছিল ওটা করিডোরের মধ্যেই পড়ে ওটা, সেটা এবার সরে গেছে। আমরা ভাবছি ডিস্টারবেন্সটা কমে যাবে, সেখানে আমরা ঘাস জমি তৈরি করব, তাতে হয়তো কোনো উপকার হলেও হতে পারে, বাঘ আসার সম্ভাবনা আরও বাড়তে পারে। দেখুন, আমাদের যে একটা বাঘ রাখার জন্য যে অনুকূল পরিবেশ তৈরি করার ব্যাপারটা আছে, তার জন্য যে হার্বিভোর পপুলেশন বাড়ানো, এর জন্য যে কাজগুলো সেগুলো আমরা করছি। যেটা আপনাকে আমি একটু আগেই বললাম, ঘাস জমি বাড়ানো, জলটা ঠিকঠাক মেনটেন করা যাতে হার্বিভোর পপুলেশন বাড়ে, এটা কিন্তু চলছে। এবং বাঘ ছাড়ার যে কথাটা আছে সেটা আমাদের কাছে পারমিশন আসলেই আপনাকে আমরা জানাবো। কিন্তু আমরা বাঘ ছাড়ার আগের যে কাজগুলো আছে সেগুলো আমাদের এখন চলছে। প্রচুর হরিণও ছাড়া হয়েছিল। হ্যাঁ, অবভিয়াসলি এখনো অবধি অলমোস্ট লাস্ট 3-4 ইয়ার্সে 1000 আমরা স্পটেড ডিয়ার এখানে রিলিজ করেছি।